সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদ চৌধুরী। আজকে পর্বে আমি দেখাবো কিভাবে একটি স্ট্রিং এর শেষে আরেকটি স্ট্রিং অ্যাড করা যায়। অর্থাৎ আমাদের একটা স্ট্রিং যদি HSTU এবং আরেকটা স্ট্রিং যদি দিনাজপুর হয়, সো সেই ক্ষেত্রে আমাদের প্রথম স্ট্রিংটাতে যদি আমরা সেই স্ট্রিংটা যোগ করি তাহলে সেটা হচ্ছে যে HSTU দিনাজপুর হবে। ব্যাপারটা বোঝার জন্য আমরা ক্যারেক্টার টাইপের এরে নিচ্ছি S15 এবং S1 15। সো আমাদের প্রোগ্রামটা হবে স্ক্যান করে আমরা দুটো স্ট্রিং আচ্ছা আমরা S, S1 এই দুটো আমরা স্ক্যান করে নেব এবং প্রিন্ট করব শুধু S প্রিন্ট করব। এবং আমাদের আজকে যে কাজটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র S এর মান যদি HS2 দেই এবং S1 এর মান যদি দিনাজপুর দেই, তো আমাদের প্রিন্ট করবে যে HSTU দিনাজপুর, এই জিনিসটা প্রিন্ট করবে। সো এটাই হচ্ছে আমরা ইনপুট হিসেবে দেব এবং আমরা এটা প্রিন্ট করে দেখাবো এখানে। এর ফলে কি হবে যে S আর S1 দুটো একসঙ্গে জয়েন লেগে যাবে, মানে একটা পরে আরেকটা এড হয়ে যাবে এই জিনিসটা। এই কাজটা কিভাবে করব সেটার জন্য একটা ছোট্ট ট্রিক দেখি। আমাদের S হবে HSTU, সো আমরা S নিলাম, যেটা হবে আমাদের HSTU। HSTU এবং শেষ হবে যথারীতি ব্যাকস্ল্যাশ 0 এবং S1 এটা হবে দিনাজপুর, DINAJPUR এটা হবে DINAJPUR দিনাজপুর হবে এবং শেষে থাকবে ব্যাকস্ল্যাশ 0 এবং আরো কিছু থাক, যেহেতু 15টা আমাদের এগুলো জানার দরকার নেই। সো আমাদের যেটি হবে S এর কি হবে HSTU এর পর থেকে দিনাজপুরটা এড হয়ে যাবে, অর্থাৎ এই সিরিয়ালটা যোগ হবে এখান থেকে, বাস কাজ শেষ। সো কিভাবে করব, ট্রিকটি হলো এটা যে আমরা এর আগে যেটা করেছিলাম যে S এরটা S1 এ যখন করেছিলাম যে শুরু ইন্ডেক্সে করেছিলাম, বাট এবার করব কি, এবার একটু উল্টো করব। সেটা হচ্ছে যে S এ যেহেতু আমরা যোগ করতেছি, তো শুরু ইন্ডেক্সে না করে যেইখানে ব্যাকস্ল্যাশ 0 আছে সেইখান থেকে যোগ করা শুরু করব, তাহলে আমরা আমাদের মোটামুটি মূল ব্যাপারটা পেয়ে যাব। সো এই কাজটা কিভাবে করব সেটার জন্য দেখি যে আসলে আমরা বুঝবো কিভাবে যে কোন পজিশনে ব্যাকস্ল্যাশ 0 আছে। দেখি কোন পজিশনে ব্যাকস্ল্যাশ 0 থাকে। এটা হচ্ছে 0 1 2 3 4, তার মানে এখানে 4 পজিশনে ব্যাকস্ল্যাশ 0 আছে। খুব সুন্দর করে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই 4টা কি, এই 4টা হচ্ছে এই স্ট্রিংটার লেন্থ। HSTU লেন্থ হচ্ছে 4, তার মানে একটা এটার স্ট্রিং এর লেন্থ যত নম্বর পজিশনে ব্যাকস্ল্যাশ 0 থাকে, অর্থাৎ স্ট্রিং এর লেন্থ হচ্ছে 4, তাহলে S4 এ আমার থাকবে ব্যাকস্ল্যাশ 0। অর্থাৎ এই স্ট্রিংটার যেহেতু লেন্থ 4, সো লেন্থ যত তার মানে S লেন্থ যদি আমরা দিই, এটা হবে কত ব্যাকস্ল্যাশ 0, এটার মান হবে ব্যাকস্ল্যাশ 0। আমরা যদি লেন্থটা এই স্ট্রিংটার লেন্থ নির্দেশ করে,
তাহলে আমরা কি করব, যে আগে যেই পজিশনটা জিরোতে ছিল আমরা জিরো থেকে শুরু জিরোর মধ্যে ঢুকাতাম, সেটা আবার লেন্থ এলএন মানে স্ট্রিং লেন এখান থেকে যোগ হওয়া শুরু করবে। এই জিনিসটা যদি আমরা ম্যানিপুলেট করতে পারি, সো দুটো এড হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। সো আমরা এটা এখন কোড করে দেখব। আমরা যেহেতু এস এর মধ্যে S1 রাখবো, প্রথমে আমরা কি করতে হবে, যে এস এর স্ট্রিং লেন্থটা বের করতে হবে। স্ট্রিং লেন্থ বের করার জন্য আমরা একটা লেন্থ নিব, লেন নামে একটা ভেরিয়েবল নেব, এবং পরবর্তীতে এড করার জন্য আমরা আই নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। সো এখানে আমরা কি করব সেটা বলেছিলাম, যে লেন বাই করার জন্য কি করতে হয়, শুধুমাত্র একটা লুপ চালাতে হয়, ফর ইকুয়াল টু 0 এস এর যেহেতু আমরা লেন্থ বাই করব, এস লেন নট ইকুয়াল টু \0 প্লাস প্লাস, এবং এই কাজটা যদি আমরা করে ফেলি, তো আমরা এই স্টেটমেন্টের পর থেকেই লেন্থের মানটা পেয়ে যাব, এস এর লেন্থ। সো তারপর আমাদের কি হচ্ছে, কপি করার কাজ। কপি করার জন্য আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে একটা ফর লুপ চেলেছিলাম, ফর i equal to 0 s1 i, যেহেতু s1 এর মানগুলো কপি করব, নট ইকুয়াল টু \0 i প্লাস প্লাস, এবং এখানে যেটা করেছিলাম, যে এস এর মধ্যে যদি আমরা অ্যাসাইন করব, si ইকুয়াল টু s1 i, এটা করেছিলাম কপি করতে, ফুল কপি করতে, বাট এটাকে এখন আমরা i তে কপি করব না, আমরা কি করব, লেন্থ থেকে কপি করব। তাহলে এখানে হবে আমাদের লেন্থ প্লাস i ইকুয়াল টু s1 i, এবং সবশেষে যেটা করতে হবে, s আবার একই কাজ, লেন্থ প্লাস i ইকুয়াল টু s1 i। এই কাজটা করলেই আমাদের মূল ব্যাপারগুলো শেষ হয়ে যাবে। সো এখন আমরা প্রোগ্রামটা রান করব। প্রথমে আমরা এখানে দুটো স্ট্রিং ইনপুট দিতে হবে। তো প্রথমে আমরা ইনপুট দিচ্ছি hstu, এবং শেষে আমরা ইনপুট দেব দিনাজপুর, এবং যখন এটা চাপবো, তো hstu দিনাজপুর একসঙ্গে এড হয়ে গেল। তো hstu দিনাজপুর এড হয়ে গেল। তো আমরা এখন এক কাজ করতে পারি, মাঝখানে একটা স্পেস কিভাবে এড করব সেটা লক্ষ্য করি। মাঝখানে একটা যে স্পেস এড করতে হয়, সেই ক্ষেত্রে আমরা খুব সাধারণ একটা পদ্ধতি চালাই, যে কি করে দেবো, এস এর মধ্যে যেতে দেবো। তো এস এই যে লেনের যে মানটা ছিল, যেখানে কিছুক্ষণ আগে \0 ছিল, এই মানটা আমরা স্পেস করে দিলাম, এবং লেন এর মানটা বাড়িয়ে দিলাম। সো এই কাজটা করলেই হয়ে যাবে। রান করি, এবং প্রথমে দেই hstu, তারপর দেব দিনাজপুর, দিনটা চাপি যে hstu স্পেস দিনাজপুর। পরবর্তী কাজটা কিভাবে করলাম, কেন করলাম, এই ব্যাপারগুলো আপনারা যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আসলে স্ট্রিং এর বেসিক জিনিসগুলো বুঝতে পারবেন। স্ট্রিং এর যদি একবার বেসিক জিনিসগুলো ধরে ফেলতে পারেন, তখন স্ট্রিং আপনার কাছে কোন ব্যাপারই না। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।